আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা 7 কলেজে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা। 7 কলেজের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, ফি কত টাকা নিবে, এই সকল বিষয়ে তোমাদের জানাবো এবং তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা 7 কলেজের প্রস্তুতি কিভাবে শুরু করবা সেটাই এই ভিডিওতে গাইডলাইন দেওয়া হবে। তো অবশ্যই যারা 7 কলেজে পরীক্ষা দিবা, যাদের টার্গেট আছে 7 কলেজের একটা ভালো কলেজে যেন নিজের পছন্দের সাবজেক্টটা পড়তে পারো, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? আশা করি তোমরা এখান থেকে তোমাদের যে আপডেট তথ্যগুলো সেগুলো তোমরা জানতে পারবা। আচ্ছা, তোর কথা না বলে শুরু করি। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। 7 কলেজ নিয়ে সকল আপডেট এবং 7 কলেজের প্রয়োজনীয় ক্লাস তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ, সেই বিজ্ঞপ্তিটা প্রকাশটা ছিল হচ্ছে হয় 17 তারিখ অথবা 20 তারিখে তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ হওয়ার কথা ছিল। যেহেতু আজকে বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ থাকে। এই বছর তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে ঢাবির আন্ডারে, প্রত্যেক বছর হয়তো এই বছর কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে 7 কলেজে ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? তো 7টা বিশ্ববিদ্যালয় এখন থেকে দায়িত্বে থাকবে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তো এইটার যে সার্কুলারটা প্রকাশিত হবে হচ্ছে আগামী 20 জুলাই অর্থাৎ রবিবার তোমাদের এই সার্কুলারটা তোমরা পেয়ে যাবা। তো সর্বশেষ সার্কুলার অনুযায়ী আমাদের যে আবেদন করছিল ঢাবির আন্ডারে, যখন তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে তোমরা যারা আবেদন করছো 800 টাকা দিয়ে, তোমাদের আর নতুন করে আবেদন করতে হবে না। এবং নতুন যারা আবেদন করবা তাদের ক্ষেত্রেও ফিটা কিন্তু প্রায় 800 টাকার মতোই থাকবে, অর্থাৎ এর বেশি বাড়ার সম্ভাবনা নাই, কারণ যেহেতু একবার আবেদন করছে তোমাদের থেকে এক্সট্রা বেশি টাকা নিবে না। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী তোমাদের যে পরীক্ষা হওয়ার যে তারিখটা সেইটা যে হওয়ার সম্ভাবনা আছে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে, অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়ার পরে হুট করে পরীক্ষা নিতে পারে না। এখানে অনেক কিছু বিষয় আছে, তারিখ নির্ধারণ, কেন্দ্র নির্ধারণ, প্রশ্ন প্রণয়ন। ঠিক আছে? তো এই যে কাজগুলা তোমরা জানো যে ডিসিইউটা কি হচ্ছে, নতুনভাবে গঠিত হচ্ছে এবং নতুন সব কিছু তৈরি করতে কিন্তু সময় লাগবে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে কমিটি থাকবে, প্রশ্ন প্রণয়ন কমিটি থাকবে। তো এগুলোর জন্য তোমাদের 1 মাস সময় লাগবে। তো যেহেতু আগস্টের শেষে পরীক্ষার সম্ভাবনা খুবই কম, তোমাদের পরীক্ষার সম্ভাবনা আছে সবচেয়ে বেস্ট সময়টা হচ্ছে সেপ্টেম্বরের শুরু বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? এবার যারা প্রিপারেশনের কথা ভাবতেছো, যারা 24 ব্যাচ আসো এবং এইচএসসি 23 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইমার থাকবে। ঠিক আছে? 23 ব্যাচ কিন্তু পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইম থাকবে এবং সেকেন্ড টাইমারদের জন্য যে নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিং হতে পারে 3, অর্থাৎ 3 মার্ক তোমাদের কেটে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড টাইম থাকবে কিন্তু মার্ক কাটবে। ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ড টাইমের জন্য একটা আপডেট। তাছাড়াও তোমরা 23 ব্যাচ দিতে পারবা, যারা 24 ব্যাচ আসো তোমাদের অ্যাডমিশন প্রায় কিন্তু শেষ হয়ে গেছে, অনেকগুলো পরীক্ষা, মাঝখানে একটা গ্যাপ তোমাদের ছিল, প্রিপারেশনের গ্যাপ ছিল, তো রিভিশনটা তোমরা কিন্তু এখনো দাও নাই। তো যদি তুমি এখানে 7 কলেজের পরীক্ষার প্রশ্ন তোমরা যদি দেখে থাকো, প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে। যদি প্রিপারেশন না নেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঝামেলা হবে। যাদের পজিশন 1 থেকে 500-র মধ্যে থাকতে চাচ্ছ, টপ 500-র মধ্যে থাকতে চাচ্ছ এবং ঢাকা কলেজ বা তিতুমির কলেজ, এই যে টপ যে কলেজগুলো আছে ভালো কলেজগুলো, এইগুলাতে পড়তে চাচ্ছ, তাদের কিন্তু ভালো মতো রিভিশন দেওয়াটা জরুরি। তো যারা এখনো পড়াশোনার মধ্যে গ্যাপটা রয়েছে, 7 কলেজে পরীক্ষা দিবা, রিভিশন দিবা, একটা রুটিন অনুযায়ী পড়াশোনার চেষ্টা করতেছো, তারা আমাদের 7 কলেজ রিভিশন এক্সাম বেসে ভর্তি হতে পারো। এখানে আমরা আগামী 20 তারিখ থেকে তোমাদের জন্য এক্সাম শুরু করব। আগামী 20 জুলাই, এই 20 জুলাই থেকে তোমাদের ভর্তি পরীক্ষার যে শুরু হবে, এখান থেকে তোমাদের রেগুলার প্রায় 40+ লাইভ এক্সাম চলবে। এখানে তোমাদের টোটাল সিলেবাসটা রিভিশন দেওয়া হবে এবং 7 কলেজের জন্য 7 কলেজে অনুরূপ বিজ্ঞান বিভাগে, আবার মনে রাখো এটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য প্রযোজ্য। তো তোমাদের পুরো অনুরূপ যে মডেলটা সেটা কিন্তু আমরা নিয়ে নেব 100 মার্কে। তো এখানে তোমরা সবগুলো পরীক্ষা 7 কলেজ স্ট্যান্ডার্ড এবং রিভিশন তোমরা এখান থেকে দিতে পারবা। যাদের প্রিপারেশনে ঘাটতি আছে বা প্রিপারেশন তোমরা নিতে পারছো না, কীভাবে নিবা অগোছালো, তাদের জন্য এই রুটিনটা ফলো করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যারা ভর্তি হবা তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, সেখানে বিস্তারিত জানতে পারো। যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো প্রিপারেশনের ক্ষেত্রে যদি বলি, তোমাদের প্রিপারেশনটা তোমরা এখান থেকে কীভাবে শুরু করবা, যারা 7 কলেজে এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাও তাদের প্রথম করণীয় হচ্ছে 7 কলেজের একটা প্রশ্ন ব্যাংক তুমি কালেক্ট করো। যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে হবে। যদি তুমি নতুন প্রশ্ন ব্যাংক কালেক্ট না করতে পারো তাহলে পুরাতন একটা কালেক্ট করো, বাট প্রশ্ন ব্যাংক তোমার এখানে লাগবে। ঠিক আছে? প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না,
প্রশ্নের প্যাটার্ন কিন্তু আগের বছর মতোই থাকবে, প্রশ্নের সিলেবাসও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? প্রশ্নের সিলেবাসও কিন্তু চেঞ্জ হবে না এই বছর, অন্ততপক্ষে এই বছর নতুন করে হুট করে চেঞ্জ করা পসিবল হবে না, কিন্তু একটু ব্যতিক্রম বা একটু পরিবর্তন হতে পারে। তো তোমার প্রথম কাজ হচ্ছে সাতকলার যে প্রশ্ন ব্যাংকটা, এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করো, ঠিক আছে? সাতকলার প্রশ্ন ব্যাংক তোমরা জয় কোহলির প্রশ্ন ব্যাংকটা কিন্তু পেয়ে যাবে, এই প্রশ্ন ব্যাংকটা তোমরা নিতে পারো, বা যদি অন্যান্য লেখকের বইটা পাও সেটা তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করো এবং প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? প্রশ্নগুলো সলভ করো, সাথে ব্যাখ্যাগুলো দেখো, ঠিক আছে? সাথে ব্যাখ্যাগুলো দেখো, তাহলে অনেক টপিক তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তোমার অলরেডি পড়া আছে বইগুলা, জাস্ট তুমি এখানে কি করছো, রিভিশনটা দিচ্ছ, তোমার পড়াটা রিকল করছো, ঠিক আছে? তো এই কাজটা করার জন্য তোমাকে বেশি বেশি প্রশ্নগুলো সলভ করতে হবে, প্রশ্নের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে যে কেমন প্রশ্ন আসে এবং এখানকার জন্য তোমার কি লাগবে। তো তুমি যে 30 দিন তো এনাফ সময়, 30 দিন এনাফ সময় তোমার প্রিপারেশন কভার করার জন্য, রিভিশন দেওয়ার জন্য 30 দিনে তুমি একদম পারফেক্ট একটা রিভিশন দিতে পারবা, যে 30 দিন ভালো করে পড়ো, ঠিক আছে? এরপরে যারা সেকেন্ড টাইম দিবা তারাও চাইলে প্রিপারেশন নিতে পারো, কারণ এখানে তুমি যত পড়বা রিভিশন দিবা তোমার আলটিমেটলি কিন্তু লস নাই, সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। আরেকটা অ্যানাউন্সমেন্ট, যারা আমাদের সেকেন্ড টাইম কোর্সে বা সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে আসো তাদের এটা ফ্রি থাকবে। এছাড়া যারা সেকেন্ড টাইম ফুল এক্সাম ব্যাচে ভর্তি হবা তাদের জন্য কিন্তু এই এক্সাম ব্যাচটা ফ্রি থাকবে। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ যেটা আছে ওটাতে ভর্তি হলে পরবর্তী যতগুলো এক্সাম ব্যাচ আছে সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পাবা এবং এক্সাম চলবে তোমাদের একদম শেষ পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে? যারা সেকেন্ড টাইম দিয়ে চিন্তা ভাবনা করতেছো অন্যান্য ভার্সিটিতে, তারা মূল কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে এই 7 কলেজের এক্সাম ব্যাচটা তোমরা ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা, ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংকটা তুমি ভালো করে দেখবা এবং এখান থেকে অনুশীলনের প্রশ্নগুলো তোমরা দেখবা, ফিজিক্সের অনুসারীর প্রশ্নগুলো, রসায়নের অনুসারীর প্রশ্নগুলো এবং বায়োলজির অনুসারীর প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা, ঠিক আছে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই 3টা সাবজেক্টের যে অনুশীলনের প্রশ্নগুলো এটা তুমি ভালো করে দেখবা এবং এখানে তোমরা কিন্তু চাইলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা, ঠিক আছে? বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবা। তো যারা ম্যাথ দাগাবা না তার আগে থেকে চিন্তা করে নাও যে তোমরা কোনটা দাগাবা, বাংলা নাকি ইংলিশ। যদি বাংলা দাগাতে চাও সেই ক্ষেত্রে বাংলাদেশের দ্বিতীয় পত্র বইটা ভালো করে দেখো, গ্রামার পার্টটা দেখো এবং প্রথম পত্রের যে লেখক পরিচিতি কবি পরিচিতি এটা ভালো করে দেখো। ইংলিশের ক্ষেত্রে তোমরা কি গ্রামার পার্টটা ভালো করে দেখো, ঠিক আছে? তো আগে থেকে সিলেক্ট করো যে আমি গণিতের পরিবর্তে কোনটা দাগাবা, ঠিক আছে? আর এই যে 3টা বিষয় কিন্তু তোমাকে অবশ্যই দাগাতে হবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো এই প্রিপারেশনগুলো অনুশীলনী এবং সাথে প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো, তাহলে মোটামুটি প্রিপারেশন তুমি নিতে পারবা। কোশ্চেন ব্যাংক থেকে যদি সকল টাইপ তুমি ভালো মতো বুঝে সলভ করতে পারো এবং এমন যদি তোমার ক্যাপাবিলিটি তৈরি হয় যে এই টাইপের প্রশ্ন আসলে আমি ভুল করবো না, তাহলে অবশ্যই তুমি 7 কলেজে ভালো করবা, ঠিক আছে? 7 কলেজে দেখবা রিপিটেড টাইপ প্রশ্ন আসে, হয়তো মানগুলো চেঞ্জ করেছে বা একটু প্রশ্নের চেঞ্জ করছে, বাট প্রশ্নের টপিকগুলো টাইপগুলো প্রায় সেম থাকে। তো প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাও, রিভিশন দিয়ে যাও, এনাফ। যদি এইগুলোই ভালো মতো মনে রাখতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমার জন্য কিন্তু চান্স পাওয়া এত আমারই কঠিন হবে না এবং তুমি দেখবে যে 1 থেকে 500 এই পজিশনের মধ্যে চলে আসতে পারবা, ঠিক আছে? আর এক্সামটা দিতে হবে কেন, তোমার টাইম ম্যানেজমেন্ট কতগুলো ভুল হচ্ছে সেটা তোমাকে ট্র্যাক্স করতে হবে। দেখো আমাদের যে এক্সামটা ওয়েবসাইটে হবে সেখানে তুমি কতগুলো ভুল হচ্ছে কতগুলো সঠিক হচ্ছে সুন্দর মতো দেখতে পাচ্ছ। টাইমার থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে, যারা সেকেন্ড টাইমার থাকবা তাদের জন্য যে 3 মার্ক কাটা যাবে এই সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ সেকেন্ড টাইম এক্সামগুলোতে তোমাদের যেহেতু মার্ক কাটা যাবে, এখানে তুমি খুব সহজেই প্রত্যেকটা এক্সামে মার্ক কাটার পরে তোমার পজিশন কেমন আসছে, মার্ক কাটার পরে তুমি মার্কটা কত পাবা, মেইন মার্কটা সেটা তুমি কিন্তু দেখতে পারছো। টোটাল একটা ভালো একটা সিস্টেমে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা, ঠিক আছে? তো যারা ভর্তি হবা দ্রুত এক্সাম আসে ভর্তি হয়ে যাও, তোমার পরবর্তীতে আগামী 1 মাসের সম্পূর্ণ গাইডলাইন তুমি কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবা, কোথায় কি করবা, কতটুকু পড়বা, ঠিক আছে? সব কিছু কিন্তু পেয়ে যাবা। যারা ভর্তি হবা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও অথবা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবা, ঠিক আছে?